আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর কেকের ভিডিও নিয়ে আসলাম। নানা ব্যস্ততার কারণে ভিডিও তেমন করা হয় না, তো আজকের কেকটা খুবই সুন্দর হয়েছে, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো কেকটা মাশাআল্লাহ অনেক অনেক কিউট হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে ভ্যানিলা ফ্লেভার কেক। কেকটা যে আপু অর্ডার করেছেন, আপু আমার রিপিট কাস্টমার, আর আপু হচ্ছেন একজন সেলিব্রিটি। আপুর ব্লগ ভিডিও করেন, তো উনি অনেক আগে থেকে আমার কাছ থেকে কেক নেন। আর উনি যখন কেক নেন একসাথে 2 থেকে 3টা কেক নেন। আজকেও তিনি 2টা কেক নেবেন, একটা ভ্যানিলা ও একটা চকলেট। তো আমি ভ্যানিলা কেকটা আগে শেষ করে দেন হচ্ছে চকলেটটা শুরু করব। তো কেকের ডিজাইনটা আপু নিজেই চয়েস করে দিয়েছেন। পুরা কেকটা হচ্ছে পিঙ্কের মধ্যে। আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করি নাই, রেডের সাথে সামান্য পরিমাণ অরেঞ্জ কালার ইউজ করেছি, কারণ যে পিঙ্ক কালারটা দেওয়া হয়েছে পিকচারে যে কালারটা ছিল সেটা আসতো না। এভাবে বুঝে শুনে কালারগুলো করতে হয়। আর আমরা যারা বেকার আছি তারা মোটামুটি সবাই জানি কোন কালার ইউজ করে কোন কালার আনতে হয়। তো যাই হোক, কেকের ফিনিশিং দেওয়া শেষ, এবার মাঝখান দিয়ে কেকটা কেটে নেব। তো গাইস, কেকটা এভাবে কাটতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে কি কেক বানাতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভেবেছেন, এটা হচ্ছে বাটারফ্লাই থিম কেক। কেকটা বাটারফ্লাই শেপ দেওয়ার জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে কাট করে নিচ্ছি। তো কাট করা হয়ে গেলে সাইডগুলোতে একটু ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে নেব। বন্ধুরা, বাটারফ্লাই কেকের সবচাইতে কঠিন কাজ হচ্ছে এই সাইডটা ফিনিশিং দেওয়া, যেটা আমার কাছে মনে হয়। তাই এই কাজটা ধৈর্য সহকারে আস্তে আস্তে আলতো হাতে করতে হবে, তা না হলে পুরো কেকের ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে। তখন আর কোনোভাবেই এটাকে ঠিক করা যাবে না। তাই খুবই সাবধানের সাথে এই জায়গাটা ফিনিশিং দিতে হবে। তো আমার মোটামুটি একটা ফিনিশিং দেওয়া শেষ। এবার একটা চামচের সাহায্যে উপরে একটু ডিজাইন করে নেব, যাতে করে প্রজাপতির পাখার মতো মনে হয়। তো গাইস, আমি উপরে সামান্য অরেঞ্জ কালার ইউজ করেছি, যেটা ভুলবশত ভিডিও করা হয়নি। এবার উপরে বসানোর জন্য গোলাপগুলো করে নেব। গোলাপগুলো বড় হবে না, ছোট গোলাপ হবে, তাই আমি এখানে ছোট একটা রোজ নজেল ইউজ করে রোজগুলো বানিয়েছি। এই নজেলটা দিয়ে গোলাপগুলো সুন্দর হয় না, তাই আমি এটা দিয়ে গোলাপ খুব কম বানাই। তারপরেও মাশাআল্লাহ গোলাপগুলো মোটামুটি ভালোই হচ্ছে। বন্ধুরা চলুন, গোলাপ বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। বন্ধুরা, আমার ফেসবুক পেজ কেকল্যান্ড, যেটা এখন আর নাই। ফেসবুক আমার পেজটা কেন জানি ডিসপায়ার করে দিয়েছে। এত কষ্ট করে পেজ দাঁড় করিয়েছিলাম, সেটা 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গিয়েছে। তো কি আর করার, আল্লাহ হয়তো আমার জন্য এর থেকেও ভালো কিছু লিখে রেখেছেন। এই নিয়ে 2 বার আমার আইডিটা ডিসপায়ার হয়ে গিয়েছে, যার কারণে মনের কষ্টে এখনও কোনো নতুন পেজ খুলি নাই। আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যখন পেজ খুলব তখনই ডিসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দেব। আর বন্ধুরা, আমরা শুধুমাত্র ঢাকার ভিতর কেক ডেলিভারি করে থাকি। তো বন্ধুরা, বলতে বলতে আমার কেক বানানো প্রায় শেষ। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।